হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা খুব সুন্দর সাবেকি লুক নিয়ে আবার ফিরে এসেছি। তো সবার প্রথমে শুরু করি শাখা পলা পরে। এই শাখা পলাটা আমার মা আমাকে খুব পছন্দ করে কিনে দিয়েছিল যখন আমি মা বাবার কাছে ঘুরতে এসেছিলাম। আমি ভাবলাম দুটো পলা পরলে হাতটা আরও ভরা ভরা লাগবে, তার জন্য আমার লোহা নোয়া শাখা আর দুটো পলা পরে ফেললাম। এবারে শুরু করছি সবার প্রথমে ময়শ্চারাইজার দিয়ে। পুরো মুখে ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি আমি। তারপর আমি ইউজ করব আমার ল্যাকমে অ্যাবসলিউটের প্রাইমারটা। খুব কম অ্যামাউন্টে ইউজ করব, কারণ আজকে আমি বাইরে যাচ্ছি না, তো আমার বেশিক্ষণ স্টে করানোর কোনো দরকার নেই। তো ভালো করে হালকা হাতে পুরো মুখেই মেখে নিলাম। এরপর আমার কাছে তিনটে ফাউন্ডেশন অপশন আছে। একটা হচ্ছে সুগার পপ, আরেকটা হচ্ছে ব্লু হেভেন, আর লাস্ট হচ্ছে ল্যাকমে 9to5 এর প্রাইমার ম্যাট। তো আজকের লুকটার জন্য আমার একটু বেশি কভারেজ দরকার, তাই আমি ইউজ করব সুগার পপের ফাউন্ডেশনটা। দুটো পাম্প নেব হাতে, দুটো পাম্পেই আমার পুরো মুখে হয়ে যায়। তারপর আমার ব্লেন্ডার দিয়ে হাতের মধ্যে হালকা ড্যাব ড্যাব করে আমি পুরো মুখে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশন ব্লেন্ড করাটা সত্যি আমার জন্য একটু কঠিন হয়ে যায় মাঝে মাঝে, কারণ ব্লেন্ডিং করতে আমি খুব একটা ভালো পারি না নিজের মুখে। তারপর আমি ইউজ করছি আমার সুইস বিউটির লিকুইড কনসিলারটা। এটা হাই কভারেজ, তো যেখানে যেখানে আমার স্পটস আছে আন্ডার আইতে, ফেসে, সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করে নেব, আর আইব্রোর চারিপাশে অ্যাপ্লাই করে নেব। তারপর আমার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেছে, আমার পুরো মুখে সেট হয়ে গেছে আমার ফাউন্ডেশন আর কনসিলারটা। এরপর আমার মেবলিনের ফিট মির কম্প্যাক্টটা দিয়ে আমি পুরো মুখটা ম্যাট করে নেব। মেকআপের খুব বেসিক রুল হচ্ছে মুখটাকে যদি কম্প্যাক্ট পাউডার দিয়ে ম্যাট করে নেওয়া যায় তাহলে রূপটা খুব সুন্দর খুলে যায়। তারপর আপনি যাই অ্যাপ্লাই করুন আপনার মেকআপ সরবে না। আমি অনেক দিন আগে বিউটি গ্লেজডের একটা কালার বোর্ড আইশ্যাডো প্যালেট কিনেছিলাম, তো ওটারই যে পিঙ্ক শেডের লাইনটা আছে ওখান থেকে আমি সবথেকে ডার্ক ব্রাউন শেডটা নিয়ে নেব। এটা আমার ব্লেন্ডিং ব্রাশটা। তো আমি ব্লেন্ড করার আগে এইভাবে ট্যাপ করে নিই ব্রাশটাকে, খুব হালকা করে আমি চোখের ইনার কর্নার আর আউটার কর্নারে এটা ব্লেন্ড করে নেব। আউটার কর্নারে বেশি করে ব্লেন্ড করতে হবে যাতে চোখটা দেখে ডাইনামিক লাগে। দুটো চোখেই করে নেব। ব্লেন্ডিং করতে যদি বেশি টাইম লাগে বেশি টাইম নিয়ে ব্লেন্ড করবেন, কিন্তু যেন ভালো করে ব্লেন্ড হয়, নাহলে লুকটা কিন্তু ফুটে উঠবে না। তারপর আমার রেভলনের যে কোহল কাজলটা আছে ওটা দিয়ে আমি চোখের উপরে এঁকে নেব। কোহল কাজল দিয়ে চোখের উপরে এঁকে নেওয়ার একটি অ্যাডভান্টেজ হচ্ছে এটা ব্লেন্ড করতে খুব সুবিধা। আপনি কোনো ওয়াটারপ্রুফ কাজল ইউজ করবেন না এই পক্ষে, তাহলে ব্লেন্ড করতে কিন্তু খুব প্রবলেম হবে, তাই কোহল কাজল নিয়ে নেবেন যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। ভালো করে আমি আয়নার সামনে বসে ব্লেন্ড করে নিচ্ছি যাতে আমার চোখটা দেখে ডাইনামিক লাগে। আজকে আমি সাবেকি লুক ক্রিয়েট করব, যেটার জন্য আমার সবার প্রথমে মাথায় এসেছিল স্মোকি আই। তো আমি স্মোকি আই লুকটা ক্রিয়েট করে নেব। এরপর আমার বিউটি গ্লেজড প্যালেট থেকে আমি আরেকটু ডার্ক ব্রাউন শেডটাকে ব্ল্যাকের উপরে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে ব্ল্যাকটা চোখের উপরে খুব সুন্দর করে সেট হয়ে যায়। এইভাবে আমি দু চোখেই করে নিয়েছি এবং ব্রাউন আর ব্ল্যাক দিয়ে এবার আমি আউটার কর্নারে শেড আউট করে নিচ্ছি। আউটার কর্নারে শেড করে নিলে চোখটা দেখতে আরও সুন্দর লাগে। ঠিক যেমনভাবে চোখের উপরে ব্লেন্ড করেছেন সেরমভাবেই চোখের ওয়াটার লাইনের হালকা নিচে ব্লেন্ড করে নেওয়াটা খুব ভালো। দেখুন আমি যেভাবে ব্লেন্ড করছি টাইম নিয়ে, সেভাবে টাইম নিয়ে ব্লেন্ড করবেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। এরপরে সেম কোহল কাজলটা নিয়ে
আমি চোখের নিচেও এঁকে নেব। আমি এখানে একটু স্পিড করে দিয়েছি ভিডিওটাকে, যাতে ভিডিও টাইমটা একটু কমে আসে। আপনারা নিজের টাইম নিয়ে আরামসে ব্লেন্ড করবেন। চোখের নিচে কাজলটাকে স্মাচ করে নিলে লুকটা আরও ফুটে ওঠে। সাবেকি লুকের এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কাজলটাকে স্মাচ আউট করে নেওয়া। তারপর আমার বিউটি গ্লেজ প্যালেট থেকেই একটা খুব শিমারি শেড আমার চোখের ইনার কর্নারে আমি লাগিয়ে নেব, যাতে আমার চোখটা দেখতে খুব সুন্দর লাগে। ঠিক এরকমভাবে আমার যে রিং ফিঙ্গারটা আছে সেটা দিয়ে আমি আমার ইনার কর্নারে দিয়ে নেব। শিমারি শেড দেওয়ার পর দেখুন লুকটা আরও ফুটে উঠেছে। খুব হালকা করে রিং ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করবেন চোখের উপরে, যাতে ওয়াটার না বেরিয়ে আসে। এরপর আমার মার্সের ওয়াটারপ্রুফ মাস্কারা দিয়ে আমি চোখের পাতাগুলো করে নেব। মাস্কারা দেওয়ার একটা অ্যাডভান্টেজ এটাই যে আপনি পরে যদি ল্যাশ অ্যাপ্লাই নাও করেন তাও আপনার চোখের পাতাগুলো ইলাভেটেড লাগে। এইভাবে খুব আস্তে আস্তে আমি দু চোখেই চোখের ল্যাশে আমার মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব। আর এই যে দেখুন আমার চোখটা একদম রেডি। এরপর আমরা মুভ অন করব আরেকবার ল্যাশটাকে কার্ল করতে। আরেকবার কার্ল করলে এটাই সুবিধা হয় যে আপনার যে ল্যাশগুলো জড়িয়ে গেছে মাস্কারাতে সেগুলো ছেড়ে যায়। দেন আমরা মুভ অন করছি আইব্রোজে। আইব্রোজের জন্য আমি ট্রু ব্রাউ পেন্সিলটা ইউজ করছি ফ্রম ব্লু হেভেন। আর একটা স্পুলি দিয়ে সবার প্রথমে ব্রাশ আউট করে নেওয়া খুব দরকার। তারপর আমার ট্রু ব্রাউ পেন্সিলটা দিয়ে আমি ভালো করে লাইন আউট করে নেব। আমি একটু ঘন এবং স্মুথ আইব্রোজ পছন্দ করি, এটা আমার চোখটাকে ফুটিয়ে তোলে। তারপর আমার সুইস বিউটির যে কন্ট্যুর প্যালেটটা আছে সেখান থেকে আমি কন্ট্যুর শেডটা ইউজ করব। এটা অ্যাকচুয়ালি ব্রঞ্জ, আমি ব্রঞ্জ করতে বেশি পছন্দ করি কন্ট্যুর থেকে। ট্যাপ ট্যাপ করে নেওয়ার পরে আমি ঠিক এইভাবে আমার ফেসটা কন্ট্যুর করে নেব। দুদিকে করে নেব খুব ভালো করে, এবং আমার কপালে আর জ লাইনও করে নেব। দেখুন ভালো করে ব্লেন্ড করতে হবে, ভালো করে ব্লেন্ড না করলে কিন্তু মুখটা খুব আনপলিশড লাগবে। তারপর আমি যা বললাম ফোরহেড এবং জ লাইনে। তারপর আমার নোজটাও আমি কন্ট্যুর করে নেব। নোজ কন্ট্যুর করা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আপনি যখনই মেকআপ করছেন। তারপর আমার কন্ট্যুর প্যালেট থেকেই আমি ব্লাশটা ইউজ করে নেব একটা ব্লাশ ব্রাশ দিয়ে। আমার ওই একই সেটের ব্রাশ এটা। আমার দু গালে, নাকের ডগায় এবং আমার মুখের যেখানে যেখানে আমি ব্লাশ অ্যাপ্লাই করতে পছন্দ করি আমি সেখানে সেখানে ব্লাশটা অ্যাপ্লাই করে নেব। তারপর ওই একই প্যালেট থেকে আমি হাইলাইটার শেডটা ইউজ করে নিচ্ছি হাইলাইটার ব্রাশ দিয়ে। আমি হাইলাইটার ব্রাশটা একটু সফট পছন্দ করি ছড়ানোর থেকে, এটাতে খুব ভালো ব্লেন্ড হয় এবং অ্যাপ্লাই করতেও সুবিধা হয়। হাইলাইট করাটা আমার জন্য একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আমি হাইলাইট করতে খুব পছন্দ করি, স্পেশালি ফেসের চিক্সগুলোতে, আমার নাকের উপরে, নোজ ব্রিজে, কপালে আর লিপসের উপরে। তারপর আমার ইনসাইড কসমেটিকের একটা খুব লাইট নিউড পিঙ্ক শেডের লিপ লাইনার আমি পুরো ঠোঁটে দিয়ে নেব আমার কর্নার্সে।
লিপ লাইনার দিয়ে দিলে লিপস্টিক অ্যাপ্লাই করতে খুব সুবিধা হয়। তারপর আমার L18-এর একটা প্লাম লিপ শেড নিয়ে আমি ওই নিউড লিপ লাইনারের ভেতরেই অ্যাপ্লাই করে নেব। এটাতে একটা খুব এলিভেটেড লুক আসে এবং ঠোঁটগুলো দেখতেও সুন্দর লাগে। আপনারা নিশ্চয়ই এই লুকটা ট্রাই করবেন অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হেল্প মি গ্রো। তো এখানে আমি অলমোস্ট রেডি, শুধু কিছুটা ফিনিশিং টাচ দেওয়া বাকি। তো চলুন ফিনিশিং টাচটা দিয়ে নিই। সাবেকি লুকের বেস্ট পার্ট এবং যে কোনো বেঙ্গলি লুকের বেস্ট পার্ট হচ্ছে টিপ। এই টিপটা খুব একটা মানাচ্ছে না, তো এই টিপটা আমি চেঞ্জ করে নেব। তারপর একটু মেরুন রেড রং আমি আমার কপালে পরব। দেখুন টিপটায় মুখটা কীরকম ফুটে উঠেছে। তারপর আমার চুল দুভাগ করে নিয়ে আমি একটু ব্রাশ আউট করে নেব। এবং আমার মায়ের দেওয়া এই সুন্দর কানের দুলগুলো পরে নেব। এগুলোতে সাবেকি লুকটা বেশি ভালো আসে। এই ইয়াররিংসগুলো আমার খুব পছন্দের, তাই এই ইয়াররিংসগুলো আমি এই লুকটার জন্য সিলেক্ট করে নিলাম। দেখুন দোকানেই আমার পরা হয়ে গেছে ইয়াররিংটা। এবং এটাই কিন্তু লুকটা আমার আরও ফুটে উঠেছে, খুবই সুন্দর। তারপর ফর দ্য বেস্ট পার্ট, চলুন শাড়িটা পরে আসি। এই দেখুন আমি লাল পেরে সাদা শাড়িটা পরে নিয়েছি এবং মাথা ভর্তি সিঁদুর পরে নিয়েছি। সিঁদুর পরার পরেই লুকটা কিরকম ফুটে উঠেছে। আই হোপ আপনাদের খুব পছন্দ হয়েছে আমার এই বেঙ্গলি সাবেকি লুকটা। প্লিজ ট্রাই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর এনজয় করুন বাকি ভিডিওটা। টিল দেন, টাটা, সি ইউ লেটার।